এই যে পাথর ধসে ধসে পড়ছে, স্টিল নাও এই যে জেসিবি দাঁড়িয়ে আছে। যাই হোক, এই সেই মাইটি খারদুংলা। লোকে একবার ক্রস করে, আমরা দুবার ক্রস করলাম দুদিনের মধ্যে। বাবা, এই 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 সেই কেস। স্টোন চিপ এগুলো পুরো, এগুলোই ডেঞ্জারাস টায়ারের জন্য। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, আমরা যখন গুরুদম্বার লেক গিয়েছিলাম, আর যে একটা থ্রিল ছিল সেটা কিন্তু আমি খারদুংলা এসে ফিল করতে পারছি না। ছবির মতন পুরো, বাহ, সেরা সেরা। ভাই সাহাব, বিশাল ঠান্ডা, বাইরে 0 শো করছে এই মুহূর্তে টেম্পারেচার। অসাধারণ বিউটিফুল। দূরে সেই যে নিচে, ওটা হচ্ছে লে শহর। দিদি ভাবুন একবার, আপনি লেতে এসে পনির ভাপা বানাচ্ছেন। হ্যাঁ, তো গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর এই মুহূর্তে আমরা আছি হুন্ডার। আর এই হচ্ছে এই মুহূর্তে এখানকার চারপাশের ভিউ। সাধারণ একটা ভিউ, ওপরে পরিষ্কার নীল আকাশ, দূরে হিমালয়ান রেঞ্জ। আর এই ছিল আমাদের টেন্ট এরিয়া। চলো টেন্টটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই ছিল আমাদের টেন্ট। মোটামুটি আমাদের এই মুহূর্তে সব জিনিসপত্র প্যাকড হয়ে গেছে। টেন্টের ভেতরটা অনেকটা এইরকম অন্ধকার, আলো টালো নেই, দিনের বেলা আলোও দেয় না। মোরালে সব ঠিকঠাকই আছে, টেন্ট ভালোই ছিল। তবে রাত্রে ঠান্ডা লেগেছে যথেষ্ট। রাত্রে টেম্পারেচারও প্রায় -1 -2 কাছাকাছি ছিল। যাই হোক, টেন্ট যথেষ্ট বড়, স্পেশাস, এভরিথিং ওয়াজ ফাইন। তো এখানে দুখানা চেয়ার দেওয়া ছিল, যেখানে বসে আরামসে মানুষ ভিউ এনজয় করতে পারে, বা জুতো পরতে পারে, বা চা কফি খেতে পারে। তো এটা হচ্ছে দিদিদের টেন্ট। এই হচ্ছে এখানকার ভিউ। যদি দেখাই, পোহা আছে আর ব্রেড আছে। ফালতু পোহা বানিয়েছে হয়তো, যার ডিনার কোয়ালিটি। এই যে দূরে দেখো গাড়ি পার্ক করা আছে আমার। আরও অনেক গাড়ি এসছে কাল রাতে। আমরা যখন ফার্স্ট সেখানে এসেছিলাম দুপুরবেলা, তখন খুব একটা গাড়ি ছিল না। আদারওয়াইজ এখানকার ভিউ অসাধারণ। এখান থেকে স্যান্ডিউন্স পৌঁছতে খুব বেশি হলে হার্ডলি 300 থেকে 400 মিটারের ডিস্টেন্স। ওই প্লেস থেকে এইরকম একটা ভিউ এক্সপেক্টেড। দূরে সুন্দর স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। ওই পাহাড়গুলোর উপরে কালকে এতটা বরফ ছিল না, রাত্রে স্নোফল হয়েছে সব। যাই হোক, পপলার ট্রি আছে এখানে চারদিকে, সুন্দর। অক্সিজেনের কোনো রকম অভাব নেই। 10,000 ফিট অ্যালটিটিউড এখানকার। টুকটুকের থেকে একটু হলেও ওপরে। আমরা কালকে টুকটুক থেকে জার্নি স্টার্ট করে হুন্ডারে এসেছি। আর হুন্ডারে আমরা এই টেন্টে ক্যাম্প এরিয়াতে ছিলাম। ক্যাম্পটার নাম মেবি ড্যাজেস ক্যাম্প। সব ভালো ক্যাম্পের, এভরিথিং ভালো, বাট ফুড কোয়ালিটি টু মাচ ব্যাড। জানি না ব্রেকফাস্ট কেমন হবে। ব্রেকফাস্টের জন্য দাদা রাখতে এসেছিলেন। আই থিঙ্ক ভালোই যাবে। হোয়াট এভার, লাগেজ সব ভরাভরি চলছে। তো আজকের ডেস্টিনেশন আমাদের, আমরা এখান থেকে বেরিয়ে স্ট্রেট চলে যাব লে। অ্যাকচুয়াল আমাদের ডেস্টিনেশন ছিল প্যাংগং। এখান থেকে বেরিয়ে, মানে হুন্ডার থেকে বেরিয়ে প্যাংগং যেতে গেলে দুটো রাস্তা পড়ে। আইদার তো লে হয়ে বেরিয়ে যাও, লে হয়ে ফার্দার প্যাংগং এর দিকে যাও, আদারওয়াইজ অঘম শিওকের যে রাস্তা আছে ওই রাস্তাটা ধরে প্যাংগং যেতে হবে। তো অঘম শিওকের যা রাস্তা, ট্রিমেন্ডাস খারাপ রাস্তা। সেই জন্য আমরা ডিসাইড করেছি আমরা গাড়ি নিয়ে অঘম শিওকের রোড হয়ে যাবো না, আমরা ডাইরেক্ট লে রিটার্ন করব। লে থেকে ফার্দার আমরা প্যাংগং যাব। যে রোড কন্ডিশন দারুণ, তাতে হয়তো আমাদের একটু ঘোরা পড়বে, একটা দিন বেশি যাবে, বাট দ্যাট উইল বি বেটার ফর আস। কারণ গাড়ি যদি কোনো কারণে ব্রেকডাউন হয়, টায়ার যদি কেটে যায় অংশীয় রাস্তায়, তো গন্ডগোল, মানে এরম যদি গন্ডগোল মাথায় তো হয়েই গেল। আপাতত চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করি। ব্রেকফাস্টটা করতে হবে, তারপরে বেরোবো এখান থেকে। ভালো টেস্ট? হ্যাঁ, শিওর? তো কালকে ডিনারে যেমন ধরনের খাবার পেয়েছিলাম, ভাবলাম যে পোহাটা হয়তো খেতে পারবো না, বাট ঠিক আছে, পোহা নট ব্যাড, ভালো বানিয়েছে। কিন্তু এখানকার খাবারের টেক্সচার একটু আলাদা, কালারটা একটু ডিফারেন্ট, একটু আলাদা মশলা দেওয়া আছে, সেই কারণে খেতে একটু অসুবিধা হচ্ছে আর কি। আদারওয়াইজ গুড। হুন্ডারে এরকম প্রচুর টেন্ট এরিয়া আছে, টেন্ট এরিয়া বলো বা ক্যাম্প এরিয়া বলো, বিশেষ করে বাইকার্সরা এখানে প্রচুর থাকে। ম্যাক্সিমাম লোক লে থেকে বেরিয়ে বিস্কিট ফিস্কিট ঘুরে তারপরে হুন্ডারে স্টে মেরে দেয়, তারপরে ওখান থেকে তুকতুক বেরিয়ে যায় নেক্সট ডে। আমরা যখন ঢুকেছিলাম কেউই ছিল না ধরতে গেলে, তারপরে দেখলাম ধীরে ধীরে পুরো ভরে গেল দুপুরের টাইম, বিকেলের টাইমটাতে। রাতে তো ফুল মুনে দারুণ লেগেছে, ঠিক আগের মুহূর্তে চাঁদের আলোয় দারুণ লাগছিল। কিছু কিছু বাইকার্স দেখলাম তো ওখানেই টেন্ট করে রয়ে গেছে, আর যারা এখানকার লোকাল গাড়ি চালায় তারা তো দেখলাম ওখানেই থেকে গেছে।
আপাতত আমাদের ডেস্টিনেশন হচ্ছে ডিস্কিট, এখান থেকে 7 কিলোমিটার। এই স্যান্ডিউমসের ভিউ পয়েন্ট এখানে লেখা ছিল, এখান থেকে প্রপারলি স্যান্ডিউমস দেখা যায় আর কি। আর এখান থেকে ডিস্কিট পৌঁছতে খুব বেশি টাইম লাগবে না, 7 কিলোমিটার রাস্তা। ডিস্কিটে গিয়ে আমরা ডিস্কিট মনাস্ট্রিটা ভিজিট করব, নুব্রা রিজিয়নের ওল্ডেস্ট মনাস্ট্রি, ওটা ভিজিট করে তারপরে আমরা টুয়ার্ডস লের দিকে যাওয়া স্টার্ট করবো। তো মাঝখানে আমাদের পড়বে সেই মাইটি খারদুংলা পাস ক্রস করতে হবে। প্রথমে পড়বে খালসার, মেবি খালসার ক্রস করার পরে খালসার, দেন পড়বে নর্থ পুলু, দেন খারদুংলা, দেন সাউথ পুলু। লেটস সি, সামনে ল্যান্ডস্লাইড হয়েছে, রাস্তা বন্ধ আপাতত, জেসিবি কাজ চালাচ্ছে। অ্যাকচুয়াল যেখানে ক্যামেল সাফারি হয় যে এরিয়াটার মধ্যে, সেখানে কিন্তু স্যান্ডিউন্সের এক্স্যাক্ট ভিউ পাওয়া যায় না। এক্স্যাক্ট ভিউটা পড়ে তার ঠিক আগে, মানে টুয়ার্ডস ডিস্কিট। আর ডিস্কিট থেকে যদি আসো তাহলে আগে পড়বে, তারপরে ক্যামেল সাফারির জায়গাটা পড়ে আর কি। তো এইখান থেকে ভিউ খুব সুন্দর লাগছে স্যান্ডিউন্সের, দূরে সুন্দর মাউন্টেন রেঞ্জ, ওপরে স্নো ক্যাপ মাউন্টেন, এদিকেও তাই সেম। আর আপাতত এখানে রোড ক্লোজার হয়ে গেছে, ল্যান্ডস্লাইড হয়েছে, পাথর সরাচ্ছে জেসিবি। এই যে হচ্ছে ক্রমাগত, এই যে পাথর ধসে ধসে পড়ছে স্টিল নাও। এই যে জেসিবি দাঁড়িয়ে আছে, কাজ করছে আর কি, সরাচ্ছে পাথরগুলো। যাই হোক, এই রুটটা সবসময় ঠিকঠাকই রাখে, খুব একটা বেশি ল্যান্ডস্লাইডের জন্য বন্ধ বা বরফের জন্য বন্ধ এরকম কিছু হয় না। বিআরও কন্টিনিউ কাজ করে চলে। তো আপাতত দেখো রাস্তার হাল খুবই খারাপ। হুন্ডার ক্রস করার পরে আপ টু ডিস্কিট অব্দি বা ডিস্কিটের পরেও মেবি রাস্তার কন্ডিশন এরকম। আমরা জাস্ট দুদিন আগেই এসছি, অতটা খেয়াল নেই। তবে এই রাস্তাগুলো খারাপ ছিল, গোটাটাই খারাপ ছিল। ধরতে গেলে ভালো রাস্তা এখন আর পাবো না। বাবা কি অবস্থা রাস্তার, রাস্তা নেই, এগুলো রাস্তা নেই, সত্যিকারের রাস্তা নেই। ছিল ওই ধস নেমে নেমে দেখছিল যে পিচ পড়ে আছে, আর শুধু ধুলো, শুধু ধুলো। আর ওদিক থেকেও গাড়ি আসছে, কি যে হবে কে জানে। এগুলো পিচ রাস্তা ছিল পুরো, লম্বা গাড়ির সারি এই মুহূর্তে সব একসাথে বেরোচ্ছে আর কি। পিচে খারাপ পাথর, আর তার সাথে এই সাদা বালি। এখানকার টেরেন খুবই আনসার্টেন, যা দেখে মনে হলো। আর নিহাতি এখানে বৃষ্টি কম হয়। এখানে যদি আমাদের নর্থ বেঙ্গলের মতন বৃষ্টি হতো তাহলে আর দেখতে হতো না, রাস্তা রাখতেই পারতো না। তো পিচের চোখলা বড় বড় দেখছো না, আমার রাস্তা পিচ রাস্তা। এ বাবা, এই সেই কেস, কিচ্ছু নেই, খুব বাজে অবস্থা। সেই টায়ার কাটা বড় বড় নুড়ি পাথর, স্টোন চিপ এগুলো পুরো। এগুলোই ডেঞ্জারাস টায়ারের জন্য, প্রচন্ড ডেঞ্জারাস। ডিস্কিট সরি হুন্ডার ঢোকার আগে ডিস্কিট থেকে হুন্ডার পর্যন্ত খুবই খারাপ, হুন্ডারের পরেও আপ টু তুরতুক পর্যন্ত রাস্তা মানে 60% খারাপ, 40% ভালো, এরকম আরো বেশি খারাপ, মানে ভালোর পরিমাণ খুবই কম। বেশিরভাগটাই এরকম এরকম রাস্তা, মাঝে মাঝে ধস নামছে, আটকে রেখে এক লাইন করে ছাড়ছে, এই অবস্থা। ডিস্কিট মনাস্ট্রিটা আমরা দেখতে পাচ্ছি বেরিয়ে থেকে, কালকে ট্রেন থেকেও দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখনো পর্যন্ত পৌঁছতে পারছি না। তো এখানে পেট্রোল পাম্প, লম্বা লাইন ডিস্কিটে, প্রচুর লোক পেট্রোল নেবে, প্রচুর চাপ। মেবি সব গাড়ি ম্যাক্সিমাম প্যাংগং এর দিকে যাবে, ওই জন্য এখান থেকে ট্যাঙ্ক চাইছে ফুল করে নিয়ে যাওয়ার জন্য। যেহেতু আমরা লেতে ফিরবো, আর গাড়িতে আমার মোটামুটি এখন হাফ ট্যাঙ্কের মতন তেল আছে, সো আই থিঙ্ক আমার কোনো অসুবিধা হবে না, আরামসে আমরা লে পৌঁছে যাবো। আমরা এখন ডিস্কিট মনস্ট্রিটা ঘুরে নেব। তো উপরে উঠে গেলাম, নিচের রাস্তাটা লে বেরিয়ে যাচ্ছে, মনস্ট্রিটা দেখে আমরা লের দিকে যাব। মনস্ট্রিটা একটু উঠতে হবে, প্রায় 2 কিলোমিটার মতো উপরে উঠতে হবে মনস্ট্রিটাতে। মেন রোড ছেড়ে প্রায় কিলোমিটার 2-এর মতন উপরে উঠতে হয়। আঁকামাকা রাস্তা, সুন্দর কার্ভি রোডস, একটু ঢাল তো আছেই, তবে খুব একটা বেশি স্লোপ নয়। আর এখান থেকে পুরো সুন্দর একটা ভিউ পাওয়া যায়, নিচে হুন্ডার এবং স্যান্ডিউন্সের দারুণ একটা ভিউ আছে। আশা করি মনস্ট্রির ওপর থেকে আরো ভালো বেটার পাওয়া যাবে আর কি। তো ডিস্কিট মনাস্ট্রিতে আমরা চলে এসেছি। মনাস্ট্রির দুটো পার্টে, আমরা এখন যেটা যাচ্ছি এটা নিউ, আর রাইট সাইডে আরেকটা পার্ট আছে যেটা ওল্ড। হ্যাঁ, তো এখানে পার পার্সন 200 টাকা, 50 টাকা করে, টোটাল 200 টাকা নিল। আমরা 4 জন আছি। উপরে বললো বড় পার্কিংও আছে, তো আগে নিউ সাইডটা দেখে নিই, তারপর ওল্ড সাইডটাতে গিয়ে দেখে নেবো আমরা। আমরা পাহাড়ের অনেকটা উপরে চলে এসেছি। এই যে সামনেই দেখো মৈত্রেয় বুদ্ধা স্ট্যাচু, প্রায় 160 ফিটের মতন হাইট। তো এখানে বললো পার্কিং প্লেস আছে, বড় পার্কিং প্লেস আছে, কিন্তু মনস্ট্রির কাছে, পুরোনো মনস্ট্রিটার কাছে খুব একটা বড় পার্কিং প্লেস নেই। পাহাড়ের ঢালেই মোটামুটি সবাই গাড়ি রাখে আর কি। তো এখানে গাড়িটা রেখে মনস্ট্রিটা একবার ভিজিট করে নিই। তো এখানে অনেকগুলো দেখছি ক্যাফেটেরিয়া টাইপেরও আছে, খাবার দাবার অ্যাভেলেবেল। পার্কিং প্লেসটা বেশ বড় সড়ো, সুন্দর পার্কিং প্লেস, একসাথে অনেক গাড়ি ধরতে পারে। আর দূরে দেখো সেই দেখা যাচ্ছে মেন ওল্ড মনেস্ট্রি, যেটা নুব্রা রিজিয়নের লাদাখের ওল্ডেস্ট মনেস্ট্রি। মোটামুটি ওপর থেকে এত সুন্দর একটা ভিউ আছে দেখো ভ্যালির, দূরে সুন্দর হিমালয়ান রেঞ্জ, আর নিচে
সুন্দর একটা ভ্যালি, স্যান্ড গুলো বোঝা যাচ্ছে আর কি। ওই দূরটাতে পড়ে হচ্ছে হুন্ডার থেকে প্রায় 9.5 কিলোমিটার দূরে জায়গাটা ডিস্কিট মনেস্ট্রি। আর লে থেকে যদি আসে তাহলে 120 কিলোমিটারের মতন রাস্তা। তো অসাধারণ ভিউ একটা, এই যে উপরে বুদ্ধা স্ট্যাচু। আর মোটামুটি আমাদেরকে বাই ওয়াকিং যেতে হবে পার্কিং প্লেসে গাড়িটা রেখে। 10,351 ফিট অ্যালটিটিউড জায়গাটার। তো এখানে একটু হাঁটাচলা করলে তলা থেকে উপরে যখন উঠছি আর কি, তখন একটু শ্বাসের প্রবলেম হতেই পারে আর কি। তো এই হচ্ছে সামনে ডিস্কিট মনাস্ট্রি, ওল্ডেস্ট মনাস্ট্রি অফ নুব্রা রিজিয়ন। আর এই যে তলা থেকে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা এলাম। আমাদেরকে টিকিট কাটতে হলো ওই জায়গাটায়, হ্যাঁ ওই জায়গাটায়, সেই যে ওইখানটায় টিকিট কাউন্টার আছে, ওখান থেকে টিকিট কেটে তারপরে রাস্তাটা দেখেছো ওর পিছন দিক দিয়ে যে একটা খারাপ রাস্তা। আমরা ঠিকই যাচ্ছিলাম একদমই তাই। ওই তো আমরা তো ওই রাস্তাটাতে গিয়েছিলাম। হ্যাঁ ওই যে গিয়ে আমরা ওখান থেকে দেখতে পেলাম যে রাস্তাটা ভাঙাচোরা, কিন্তু না, ওখান থেকে দেখা যায় টার্ন নিয়ে উঠে গেছে রাস্তাটা। তো ওই রাস্তাটা দিয়ে যে ওপরে মনস্ট্রি যাওয়ার রাস্তা, ওখানে সব গাড়ি পার্কও করা আছে দেখছি, পার্কিং প্লেসও আছে ওখানে। বেশ পার্কিং প্লেস মানে এই পাহাড়ের ঢালে রেখেছে গাড়ি। তো এই হলো ডিস্কিটের সেই ফেমাস 106 ফিট মৈত্র বুদ্ধর মূর্তি, অসাধারণ। 2010 সালে দলাই লামা সেটা উদ্বোধন করেছেন আর কি। তো একটা বিলিভেন্স আছে যে নুব্রা রিজিয়ন বলো বা লাদাখ রিজিয়ন বলো, এই গোটা এরিয়াটা রক্ষা করছেন এই বুদ্ধ। যতই যুদ্ধ অশান্তি যাই হোক, যতই এনিমি অ্যাটাক হোক, সেখান থেকে লাদাখকে রক্ষা করছেন এই বুদ্ধ। তো শান্তির প্রতীক। ভিউ অসাধারণ এখানকার। তো ওপরটা থেকে নিচে নামার রাস্তাটা বেশ কিন্তু সুন্দর, সামনে একটা সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা নামছি। হ্যাঁ, রাস্তাটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছে, এতটুকু খারাপ নয়। মেন তো খারাপ রাস্তা পাবো এরপর নিচে নেমে, খালসার অব্দি রাস্তার হাল খুব খারাপ। নুব্রা ভ্যালির রাস্তাটা খারাপই। নুব্রা ভ্যালির মানে কি বলবো, ভৌগোলিক চিত্রটাই অন্যরকম, প্রচন্ড ধসপ্রবণ, ঝুরঝুরে বালি, খুব একটা শক্ত পাথরের নয় নিচের এরিয়াগুলো, যে কারণে সবসময় ফুসফুস করে তো পড়েই যাচ্ছে। 120 কিলোমিটারের মতন রাস্তা মেবি এখান থেকে লে অব্দি পৌঁছতে। মিনিমাম তো ঘন্টা 4 লেগেই যাবে আই থিঙ্ক। তো এখন 10:53 মতন বাজে, 11টার মতন বাজে। আশা করি 3টে, ম্যাক্সিমাম 3টের মধ্যে আমরা ঢুকে যাব। তো খালসার এখান থেকে 21 কিলোমিটার দেখালো। আর রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছ কিরকম। আপাতত একটু ভালো প্যাচ আছে, তারপরে আবার সেই খারাপ রাস্তা স্টার্ট হয়ে যাবে আর কি। তবে নুব্রা ভ্যালির ভিউ কিন্তু বিউটিফুল, সুন্দর। এখানকার ল্যান্ডস্কেপ সত্যিই খুব সুন্দর। লে যেমন পুরো রুখাশুকা পাহাড়, গেলে কিছুই নেই, গাছপালা কিছুই নেই, সেই তুলনায় এখানে প্রচুর গাছপালা আছে। সকালবেলা ব্রেকফাস্টে পোহা ছিল, সবাই মোটামুটি খেয়ে বেরিয়েছে, আমি তো কিছু খাইনি। আর এখন কি খাচ্ছো? খুব একটা ভালো ছিল না। এখন কি খাচ্ছো? ড্রাই ফ্রুট। তো এখন মোটামুটি আমাদের এই যে স্টক আছে, অনেক কিছু আমাদের স্টকে আছে, সেই স্টক থেকেই কাজ চালাচ্ছি। আপাতত একটু ড্রাই ফ্রুটস খাওয়া হচ্ছে। এবার একটু লে থেকে এটা কেনা হয়েছিল না? কোয়ালিটি খুব ভালো। লের মার্কেট থেকে এটা কিনেছিলাম আমরা। ড্রাই ফ্রুটসটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। চলো এরকম টুকটাক খাবার কাছে যা আছে সেসব খেতে খেতেই এখন যেতে হবে, কারণ 2টো 2:30 বেজে যাবে। সাথে তো আমাদের লাঞ্চও আছে। তো মোটামুটি সকাল থেকে আপাতত আমরা 25 কিলোমিটারের মতন এসেছি। তো আপাতত এই মুহূর্তে রাস্তার কন্ডিশন স্টিল নাও বেশ ভালোই পাচ্ছি আর কি। দেখাচ্ছে 110 কিলোমিটার, খালসা দেখালো 15 কিলোমিটার। পাহাড়গুলো বেশ ভয়ঙ্কর দেখতে। এই জায়গাটা দেখলে অনেকটা কিন্নরের দিকটার কথা মনে পড়ে যায়। খালসারে গিয়ে রাস্তাটা একটু খারাপ। হ্যাঁ, যখন শিয়ক রিভারের বেডে আমরা পৌঁছবো আর তখনই রাস্তাটা খারাপ হবে। এই প্যাচটা খুব খারাপ, প্রচন্ড খারাপ। খালসা 13 কিলোমিটারের মতন বাকি আছে, আবার সেই খারাপ রাস্তা স্টার্ট। এই যে বি অ্যালার্ট, এখানে রাস্তার কাজ চলছে। এক্স্যাক্ট এখন পুরো সেই রিভার বেড অব্দি, মানে কন্টিনিউ যতক্ষণ না আমরা খালসার ক্রস করে টুয়ার্ডস কি বলবো নর্থ পুলুর দিকে ঢুকবো আর কি, ততক্ষণ অব্দি, মানে খারদুংয়ের দিকে ঢুকবো আর কি, ততক্ষণ অব্দি এরকম রাস্তা খারাপ থাকবে। খারদুংয়ের কাছে গিয়ে রাস্তাটা আবার ভালো, মানে টুয়ার্ডস খারদুংলা রাস্তার কন্ডিশন ভালো। কিন্তু খারদুংলা টপ ক্রস করার পরে যখন আমরা লের দিকে নামবো তখন আবার রাস্তা খারাপ। এই যে কি হারে ধস নেমেছে দেখো, শুধু জটিল অবস্থা একদম। হ্যাঁ, একদম রিভার বেড়ে যেতে হবে। ওই রাস্তাটা দেখে মনে হচ্ছে যেন সেই কি বলে যেন রামেশ্বরম টাইপের। দুদিকে হ্যাঁ, ওই যে অ্যাডভেঞ্চার স্পট আছে না, অ্যাডভেঞ্চার বাইক রাইড, এটিপি রাইড, এরাই তো করে। আচ্ছা, এখান থেকে এটা একটা ভিউ পয়েন্ট আছে আর কি, এখান থেকে সবাই শিয়ক রিভারের এই ভিউটা এনজয় করে আর কি, ভ্যালি ভিউটা, যেখানে নুব্রা শিয়ক এসে মিশেছে, যেখান থেকে দেখা যায় সেটা।
সঙ্গমটা দেখা যায় মেবি। তো আপাতত আমরা একদম দেখো পাহাড়ের উপর থেকে যেটা দেখা যাচ্ছিল একদম নিচে নেমে চলে এসেছি আর দু সাইডে রাস্তার দুধারে শুধু বালি আর বালি, আর মাঝখানে ওই যে অ্যাডভেঞ্চার এটিপি বাইক বলে যেগুলোকে 4x4, তো ওইগুলো চলছে বেশ সুন্দর। দারুণ একটা ভিউ, সামনে সুন্দর পাহাড়ের ভিউ আর মাঝখান থেকে স্ট্রেট রাস্তা। মনে হচ্ছে মাটির দেওয়াল, হ্যাঁ আর পাথর বলে মনে হচ্ছে না। সেটা, এইগুলো অদ্ভুত একটা অদ্ভুত ভাবে তৈরি। মাটির চাইটা ভেঙে পড়বে। ও কিছু দিয়ে মনে হচ্ছে ধাক্কা মারলে পরপর ধসে পড়ে যাবে। বৃষ্টিটা হয় না বলে, এখানে যদি এক পশলা বৃষ্টি ভালো করে হয়, এখানে ভালো মতন বৃষ্টি হলে গল্প আছে গোটা রাস্তার, এই রাস্তা রাখতে পারবে না। বৃষ্টি কম হয় বলে বেঁচে আছে এগুলো। সামনে বাইকার যাচ্ছে পেট্রোল নিয়ে, পেট্রোল সমস্যায় সব জর্জরিত আর কি। এরা আই থিঙ্ক এরা এতে যাবে, এখান থেকে প্যাংগং বেরোচ্ছে। আচ্ছা এইখান থেকে দেখ, এইখানে এই যে এই জায়গাটা, এই যে অঘম 23 কিলোমিটার, শিয়ক 45 কিলোমিটার, দুর্বুক 33 আর প্যাংগং 116, এগুলো সব লেফট সাইডের রাস্তাটা। তো ডাইরেক্ট প্যাংগং যেতে গেলে এই রুটটা দিয়ে যেতে পারে, মানে যায় লোক, কিন্তু অঘম শিয়কের রাস্তার হাল খুব খারাপ। আমরা জ্যাক্টোরা বেরিয়ে গেল, আমরা এখান থেকে রাইট নিয়ে নিলাম, আমরা টুয়ার্ডস লের দিকে বেঁকে গেলাম। আর লেতে আমরা একটা দিন স্টে করবো মানে আজকের দিনটাই স্টে করবো, কালকে আমরা লে থেকে ডাইরেক্ট প্যাংগং বেরোবো। হ্যাঁ ওটা একদম প্রপার হাইওয়ে, সুন্দর রাস্তা, আর এই রাস্তাটা একদম অফরোডিং ওয়ালা রাস্তা আর কি। তো এখানে পাহাড়ের পাথরগুলোর রং দেখো, মারুন টাইপের পুরো। এই কালার ডিফারেন্সটা ভালো বোঝা যায় নুবর ভ্যালিতে ঢোকার পর থেকে। তো খারদুং আপাতত প্রায় 13 কিলোমিটারের মতন বাকি আছে। তো ধীরে ধীরে আমরা পাহাড়ের উপরে অনেকটা উঠে এসেছি, টেম্পারেচারও একটু হলেও ড্রপ করেছে, নিচে 22 ডিগ্রি ছিল, এখন 18 ডিগ্রির মতন দেখাচ্ছে। যাই হোক, এই যে খারদুং দেখাচ্ছে 14 কিলোমিটার এখান থেকে, খারদুং ভিলেজ। দেন খারদুং ক্রস করার পরে আমাদের পড়বে নর্থ পুলু। তো দূরে পাহাড়টাও ভাই সুন্দর, অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। বহুত দিনের একটা ইচ্ছা ছিল এইসব রাস্তায় গাড়ি চালাবার, মোটামুটি এই ট্রিপে সেটা সফল হলো আর কি। হ্যাঁ এখন 45% কাছাকাছি হয়েছে আর কি। যতটা টেনেছে টিম মেম্বারদেরকে থ্যাঙ্কস বলো। হ্যাঁ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, করো জোরে কুর্নিশ। তো সামনের ল্যান্ডস্কেপটা অসাধারণ দেখতে লাগছে এক কথায়, স্নো ক্যাপ মাউন্টেন, আর সামনের পাহাড়টাতে মেঘের ছায়া পড়েছে, আলো অন্ধকারের এক অদ্ভুত কম্বিনেশন, অদ্ভুত খেলা আর কি পাহাড়ের মাথায়। আবহাওয়া ওয়েদার একদম পরিষ্কার। তো খারদুং 10 কিলোমিটারের মতন বাকি, স্টিল নাও নিচটাতেই পড়বে, লেফট সাইডে নিচেই পড়বে হচ্ছে খারদুং। তো এই দিককার রাস্তা আপাতত খুব ভালো, খুব ভালো মানে সুন্দর রাস্তা একদম। রাস্তাটা আবার খারাপ হবে আছে, যে লে দেখাচ্ছে এখান থেকে 80 কিলোমিটার, আমরা বেশ ভালোই তাড়াতাড়ি চলে আসছি। বাঁদিকেও একটা সুন্দর স্নো ক্যাপ মাউন্টেনের একটা সুন্দর ভিউ, নিচে একটা সুন্দর ভ্যালি ভিউ, এই নিচটাতেই পড়ে হচ্ছে খারদুং গ্রাম। তো আপাতত আমরা খারদুং পৌঁছলাম আর কি, এই হচ্ছে সেই খারদুং ভিলেজ। তো এখান থেকে আমাদের নেক্সট স্টপ হবে নর্থ পুলু। মেবি নর্থ পুলুতে আমাদেরকে এন্ট্রি করতে হবে, লাদাখ পুলিশের চেকপোস্ট আছে ওখানে, এন্ট্রি করে। দেন সাউথ পুলুতে এক্সিট হওয়ার সময় বেরিয়ে যেতে হবে। তো এই হচ্ছে গল্প, এই হচ্ছে খারদুং ভিলেজ। এখানে অনেক লোকজন থাকে, এখানে কিছু রেস্টুরেন্টসও আছে, হোমস্টেও আছে, আই থিঙ্ক খাবার দাবার পাওয়া যায়। লোকজন যেহেতু থাকে, জনবসতি যেহেতু আছে, সো এগুলো থাকবে, জেনারেল স্টোর, মেডিসিন স্টোর, এগুলো থাকবে, বেসিক অ্যামিনিটিসগুলো থাকে। আর ভিউ ভাই অসাধারণ, সুন্দর পাহাড়, তার উপরে স্নো ক্যাপ মাউন্টেন, যে কারণে লাদাখ আসা আর কি, এত সুন্দর একটা ল্যান্ডস্কেপ এক্সপিরিয়েন্স করবো বলেই। নর্থ পুলের ডিস্টেন্স এখান থেকে 18 কিলোমিটার্স। তো আমাদের কাছে খাবার দাবার আছে, তো আমরা খারদুংলা ক্রস করার আগে কিছু খাবো না এই মুহূর্তে, খারদুংলা ক্রস করে বেরিয়ে গিয়ে তারপরে খাবো, মানে ধরতে গেলে সেই সাউথ পুলুর কাছাকাছি গিয়ে হয়তো আমরা আমাদের লাঞ্চটা সারবো আর কি। তো এই মুহূর্তে টাইম হচ্ছে 11:44, খুব একটা টাইম হয়ও নি, খিদেও সেরকমভাবে পাইনি। তো এখানে মোটামুটি খারদুং ক্রস করার পর দেখতে পাচ্ছি দূরে বেশ একটা ভ্যালি, আর ঘরবাড়িও কিছু আছে, ফাঁকা ফাঁকা জায়গা আছে, দূরে দূরে কিছু ঘরবাড়ি আছে, আর পার্ট পার্ট করা আছে, মানে প্লট প্লট। এখানে এখন তো হয়ে নেই, কিন্তু যা মনে হচ্ছে এখানে চাষবাসও হয়, এখন তো পুরো রুখা শুকা হয়েই আছে। সো এবারে আমাদের মেন ক্লাইম চালু হবে আর কি, স্টার্ট হবে ফর খারদুংলা। নর্থ পুলু আর এখান থেকে মনে হয় 14 কিলোমিটারের মতন বাকি আছে। নর্থ পুলুই অলমোস্ট অ্যালটিটিউড প্রায় 15,000 ফিটের কাছাকাছি, আর খারদুংলা তো প্রায় 17,600 সামথিং। তো এইখান থেকেই মেন আমাদের এই স্টার্ট হয়ে গেল। আর এবারে ধীরে ধীরে চড়াই চড়বো আর কি। তবে চড়াইগুলো খুব একটা স্টিপ নয়, অনেকটা লেন জুড়ে ধীরে ধীরে ইনক্লিনেশনটা বেড়েছে, একটা সমস্যা হয় না। স্ট্রেচ অনেকটা করে, স্ট্রেচ একদম প্লেন। তো সামনে স্নো ক্যাপ মাউন্টেনের দারুণ একটা ভিউ দেখো, অদ্ভুত সুন্দর দেখতে লাগছে রেঞ্জ। দূরে স্নো ক্যাপ মাউন্টেন, তার ঠিক এটা কি ফলো করতে করতে যেতে হয়, তার ঠিক সামনে যে পাহাড়টা আছে সেখানে মেঘের ছায়া পড়েছে, অদ্ভুত লাগছে দেখতে, কালচে লাগছে, তার নিচে আবার সূর্যের আলো। তো নর্থ পুলু মোটামুটি আর 7 কিলোমিটার্সের মতন বাকি আছে। অলরেডি আমরা 15,300 ফিট অ্যালটিটিউডে ক্লাইম করে গেছি। গাড়ি দারুণ পারফর্ম করছে, দারুণ পিক আপ জেনারেট করছে। এই মুহূর্তে অ্যাকচুয়াল গাড়িতে আমাদের লোডও খানিকটা কম আছে, তার কারণ আমরা লেতে ম্যাক্সিমাম লাগেজ রেখে এসেছিলাম। তো যাই হোক, যা সিচুয়েশন, অ্যাজ পার সিচুয়েশন গাড়ি দারুণ পারফর্ম করছে, স্টিল নাও করে এসছে আর কি। আজকে নিয়ে আমরা মেবি আমাদের 12th ডে, আজকে 12তম দিন ধরতে গেলে, 12 কি 13তম নাকি।
12তম দিন। তো কন্টিনিউ গাড়ি আমাদেরকে সাপোর্ট করেছে এন্টায়ার ট্রিপে টিল নাও। আর এখনও আমাদের প্রায় 8-9 দিনের মতন ট্রিপ কন্টিনিউ হবে আর কি, বাকি আছে। তো আমরা এখন নর্থ পুলে চলে এসেছি। আর যাওয়ার সময় তো আমরা এখান থেকে এন্ট্রি করে গেছিলাম, আর মনে তো হচ্ছে এখন আরেকবার এন্ট্রি করে যেতে হবে, তাই না? তো নর্থ পুলে আমরা বেরিয়ে চলে যাচ্ছি। মোটামুটি এন্ট্রি করার জন্য তো কই কিছু বললো না। যাওয়ার সময় এখানে এন্ট্রি করে গেছিলাম, ফেরার সময় তো সেরকম কিছু দেখছি না। তো খারদুংলা টপ এখান থেকে মোটামুটি আর ওই 20 কিলোমিটারের মতো বাকি আছে। তো নর্থ পুলুতে মোটামুটি আমরা 10 মিনিটের মতো প্রায় দাঁড়িয়েছিলাম, 10-15 মিনিট। আর্মির ট্রাকের এত জ্যাম লেগে গেছিল প্রচুর। এখানে নর্থ পুলুতে যে ক্যাম্পটা ছিল ওখানে প্রচুর আর্মির ট্রাক ঢুকছিল, তো সেই কারণে গাড়িগুলোকে দাঁড় করিয়ে রেখেছিল। টপ এখান থেকে 15 কিলোমিটার, আমরা নর্থ পুলু থেকে যা স্টার্ট করলাম। আর ওই 20-25 মিনিট লাগবে, হার্ডলি আধ ঘন্টা খারদুংলা টপ পৌঁছতে। আর ওখান থেকে 1 ঘন্টা তো লে লাগবে আরো। তো টোটাল আই থিঙ্ক 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমরা লে পৌঁছে যাব। আবার দেখা যাচ্ছে সুন্দর বরফ আবৃত পাহাড়ের চূড়া, আর রাস্তায় লোকজন কাজও করছে, কারণ ধস তো নামছেই, এটা কন্টিনিউ চলছে, এরিয়াটাই এমন। তো ভালো খারাপ মিশিয়ে সৌন্দর্য একঘর রাস্তার। তো ওই যে দূরে দেখা যাচ্ছে খারদুংলা টপ, আমরা মোটামুটি ওর কাছে এখন। দেখে মনে হচ্ছে এবার যেতে এখনো প্রায় 15-20 মিনিট তো লাগবেই। স্নোতে ঢাকা পড়ে আছে, ফ্রেশ স্নো মনে হচ্ছে। ভ্যালিটা তো পুরো সাদা লাগছে একদম। তো আগে গিয়ে একটু ভ্যালিতে নামারও ইচ্ছে আছে, দেখা যাক। আপাতত আমরা অনেকটা হলেও উপরে উঠে এসেছি, অ্যালটিটিউড গেইন করেছি আর কি। বাইরের টেম্পারেচার এই মুহূর্তে প্রায় 5 ডিগ্রির মতন শো করছে, আর রাস্তা অনেকটাই খারাপ হয়ে গেছে আর কি। হ্যাঁ, 16,000 ফিটের কাছাকাছি চলে এসেছি আর কি। নর্থ পুলুতে 15,300 মতন ছিল আর কি। তো রাস্তাও এখানে অনেকটাই খারাপ। তো ইম্পর্টেন্ট হাই মাউন্টেন পাস, খারদুংলা পাস এই মুহূর্তে আমরা ক্রস করব। কিছু বছর আগে অবধি ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড ছিল খারদুংলা, 17,600 সামথিং। কিন্তু এখন বর্তমানে উমলিংলা পাস হয়ে গেছে 19,000 ফিটের উপরে। তো এটা এখন সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল রোড। সিয়াচেনের দিকটা কানেক্ট করে রেখেছে লের সাথে গোটাটাই খারদুংলা। তুর্তুক সাইডে আসতে গেলে বা সিয়াচেনের দিকে যেতে গেলে, লের সাথে কানেক্ট হতে গেলে খারদুংলা পাস কিন্তু ক্রস করতেই হবে। তো এখানে সারা বছরই মোটামুটি রাস্তাঘাটের কাজকর্ম ঠিকঠাকভাবেই চলে, যা কোনো রকমভাবে বন্ধ না হয় রাস্তাটা। এমনকি উইন্টারের সময়, ঠান্ডার সময়ও পাস করে রাখার জন্য খুব বেশি হলে ম্যাক্সিমাম হয়তো 1 দিন বা 2 দিন বন্ধ হয় পাস। তারপরেই মেশিন দিয়ে মোটামুটি বিহারও কেটে রাস্তা পুরো একদম ক্লিয়ার করে দেয়। তো এই হচ্ছে আপাতত বাইরের ভিউ, দেখতেই পাচ্ছ। সানি ওয়েদার, বাইরে ঠান্ডা আছে, বিশাল ঠান্ডা। থ্যাঙ্কস ফর বিয়ারিং উইথ আস বিজয়াক। আমরা যে দূর থেকে যে স্নো ক্যাপ মাউন্টেন বা স্নো ভর্তি পাহাড়গুলো দেখছিলাম, এখন একদম তার কাছাকাছি চলে এসেছি। তো গাড়িতে তো স্নো অ্যালার্ট দিচ্ছে, আর উপরে মানে আমরা যখন আগের দিন এসেছিলাম খারদুংলা টপের উপরে কিন্তু একদম পরিষ্কার ঝকঝকে নীল আকাশ ছিল। আজকে সেখানে কিন্তু দূর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি হালকা মানে কালো কালো মেঘ দেখতে পাচ্ছি, আর গাড়িতেও স্নো অ্যালার্ট দিচ্ছে। হতে পারে হয়তো ওখানে স্নোফল বা আগে মানে হবে বা এখন হচ্ছে, বুঝতে পারছি না। এখনো তো টপে যেতে আমাদের প্রায় 15 মিনিট মতো লাগবে। পুরো চলেই এসছি আমরা প্রায় সাদা স্নোয়ের খুব কাছে। টপ এখনো সেই উপরে আমাদের যেতে হবে, প্রায় মিনিট 10 তো হয়তো লাগতে পারে। এখানে একটা প্রচুর স্নো পড়ে আছে, সবাই ছবি টবি তুলছে। তো আমরা এখানে দাঁড়িয়ে গেলাম, প্রায় আধা ঘন্টা লেগে গেল ছবি টবি তুলতে। তো চলো, এখান থেকে আমাদের এখন খারদুংলা টপটা ক্রস করে আবার সাউথ পুলুতে যেতে হবে। ভিউটা ভাই এখান থেকে পুরো অসাধারণ, একদম সাদা হয়ে আছে ভ্যালিটা স্নো পড়ে। তো আমরা অ্যাকচুয়ালি যেদিন গিয়েছিলাম আর কি তুর্তুকের দিকে, তুর্তুক গিয়েছিলাম, তো খারদুংলা অনেক তাড়াতাড়ি ক্রস করে গিয়েছিলাম। হ্যাঁ, তখন আইস মেল্ট হয়নি তখনও। আর এখন আইসগুলো পুরো মেল্ট হয়ে রাস্তায় এমনি নেমে এসছে, প্লাস রাস্তায় অনেক জল। ব্ল্যাক আইসের কোনো গল্প নেই যদিও বা, চাপ নেই। এই জায়গাটাতে লোক দাঁড়াচ্ছে, এইখানটাতেই আমরা আগের দিন দাঁড়িয়েছিলাম, মনে পড়ছে? কি আবার রিসেন্টলি আবার স্নোফল হয়েছে আই থিঙ্ক। যে আলোটা পড়ছে না, ওই জন্য এক্স্যাক্টলি, কি অসাধারণ দেখতে লাগছে সামনেটা, অসাধারণ ভিউ সামনের। গোটাটাই সাদা হয়ে আছে, সব সময় ভর্তি থাকে এই জায়গাটা। এবার আপাতত আমরা খারদুংলা পৌঁছে গেলাম। এই যে খারদুংলার টপ, সেখানে সব লোক হো হা হা হি হি উহু অ্যাচিভমেন্টের সবাই নিজে নিজের চিহ্ন ছেড়ে যাচ্ছে। সব আসবে এটা। যাই হোক, এই সেই মাইটি খারদুংলা। লোকে একবার ক্রস করে, আমরা দুবার ক্রস করলাম 2 দিনের মধ্যে। তো চলো এবার এখান থেকে এক্সিট নেওয়া যাক। এখানে নামলাম না, আগের দিন আমরা নেমেছিলাম, বেকার নেমে টাইম ওয়েস্ট করে আর লাভ নেই। ওই দেখো
যা 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 যা, আমি রাত দিয়ে চলে মেবি আগে স্নোফল হচ্ছে। তাই কি? আচ্ছা এদিকে স্নোফল হচ্ছে দেখো ভাই, আই থিঙ্ক সামনেও স্নোফল পাবো। অলরেডি উঠছে হালকা মনে হচ্ছে এদিকে। ভাই হ্যাঁ ওইদিকে সাহাব, আমরা গিয়ে পাবো স্নোফল। ভাই সাহাব বিশাল ঠান্ডা, বাইরে 0 শো করছে এই মুহূর্তে টেম্পারেচার, ছবির মতন পুরো। বাহ, সেরা সেরা, দিদি দুবার খাতুংলা জয় করবে। অসাধারণ অসাধারণ অসাধারণ, মনে থেকে যাবে সারা জীবন এইটা। এক্স্যাক্টলি, যবে থেকে মোটামুটি ইউটিউবে ভিডিও দেখা শুরু করেছি বা এইসব গাড়ি ফাড়ি হানা দানা দেখেছি, তবে থেকে ভাবছি খারদুংলা গাড়ি চালিয়ে যাবো, এই করবো তাই করবো। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, আমরা যখন গুরুদম্বার লেক গিয়েছিলাম, আর যে একটা থ্রিল ছিল সেটা কিন্তু আমি খারদুংলা এসে ফিল করতে পারছি না। হ্যাঁ এটাও ঠিক, গুরুদম্বার লেক তখন আমার কাছে একটা তখন বিশাল ব্যাপার ছিল 2022-এ। ওটাও তো অনেক, 18,000 ফিট হাইটে অ্যালটিটিউড গুরুদম্বার লেক, বহুত উঁচুতে। চলো ঠিক আছে, এই স্নো পড়ছে অলরেডি, হ্যাঁ এই তো স্নো পড়ছে অলরেডি স্নো পড়ছে। আহা দারুণ দারুণ। লে সিটিটা এখান থেকে মোটামুটি দারুণ একটা ভিউ পাওয়া যায়, ঝকঝক করে সানি ওয়েদার থাকলে, আর স্নো ক্যাপ মাউন্টেনটাও পুরো দেখা যায় রেঞ্জটা। বাট আজকে সেটা দেখা যাচ্ছে না, কারণ ওদিকে স্নোফল হচ্ছে, সেই কারণে ওয়েদারটা ফগি ফগি হয়ে আছে ওদিকটা, মেঘে ঢাকা। আর এই দিকটাও যে এই পাহাড়ে যে স্নোটা পড়ে আছে, আমরা কিন্তু যখন এসছিলাম দুদিন আগে এত স্নো ছিল না, মানে 1-2 দিনের মধ্যে এখানে প্রচুর স্নোফল হয়েছে। যেমন আমরা যেদিনকে ওই জজিলা ক্রস করেছিলাম স্নোফল তেমন হয়নি, পরের দিন দারুণ স্নোফল হয়েছিল জজিলাতে, তো এটাতেও সেম। আর মোটামুটি খারদুংলা ক্রস করার পর তো রাস্তাটাও একটু খারাপই আছে, খারদুংলার পর থেকে ওই সাইডটা ভালো, নর্থ পুলের দিকটা ভালো, সাউথ পুলের দিকটা রাস্তা একটু খারাপই আছে। হ্যাঁ দুদিকে পাহাড়, মাঝখানে একটা সুন্দর ভ্যালি, মনে হচ্ছে ওখান থেকে কোনো নদী নেমেছে। দারুণ লাগছে। আই থিঙ্ক ওটা রাস্তা কোন, ওটা রাস্তা। আমার তোমার যাওয়ার রাস্তা নয়। ডেঞ্জারাস ভিউ সামনে। এটা আসলে সানি ওয়েদার থাকলে আরো সুন্দর দেখা যায় স্নো ক্যাপ অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ এক কথা। আজকে তো সেভাবে আমরা দেখতে পাচ্ছি না ফগি ফগি ওয়েদারের জন্য। অ্যাকচুয়ালি এই যে পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে না দূরে, অসাধারণ বিউটিফুল। দূরে সেই যে নিচে ওটা হচ্ছে লে শহর, আর এই যে রাস্তাগুলো আঁকামাকা রাস্তা ধরে নেমে গেছে নিচে, ওই যে দেখা যাচ্ছে যেখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে সাউথ পুলু। আর এই আঁকামাকা পথ দিয়ে আমরা নামবো, নেমে একদম লে পৌঁছবো। এই যে দূরে পাহাড়ের রেঞ্জটা আছে অসাধারণ দেখতে লাগছে, আর বরফগুলো পড়েছে তো, মানে বরফ পড়ার পরে পাহাড়ের যেন একটা আইডেন্টিটি ক্রিয়েট হয়েছে ওখানে, যে পাহাড় কত সুন্দর, পাহাড়ের গায়ের খাঁজগুলো কতটা প্রমিনেন্ট, কত সুন্দর। তো সেটা দেখেই তো আমরা পাহাড়কে চিনি, খাঁজ দেখে, ভাঁজ দেখে। তো বরফ পড়াতে সেগুলো আরও বেশি প্রমিনেন্ট হয়েছে। এমনি নর্মাল যখন বরফ থাকে না তখন সব দূর থেকে একই রকম দেখতে মনে হয়, কিন্তু এখন বরফ থাকায় খাঁজগুলোকে একদম প্রমিনেন্ট বোঝা যাচ্ছে। তো সাউথ পুলু পেরিয়ে এসে আমরা আমাদের লাঞ্চটা সারছি। লাঞ্চে আছে কি, তুমি কি দিয়ে খাচ্ছ? ভাত, আলু ভাজা আর চানাচুর, মানে আমরা আলু ভাজা আর ভাত করেই নিয়ে এসেছিলাম লাঞ্চটা। তো লেতে ঢুকতে আমাদের আর আধা ঘন্টা মতো বাকি আছে, কিন্তু সেভাবে আমরা কিছু খেয়ে আসিনি, তাই লাঞ্চটা এখানে করে নিচ্ছি। চলো খেয়ে নেওয়া যাক। মানে পাহাড়ের কোলে গাড়ি দাঁড় করিয়ে খাওয়া হচ্ছে। হ্যাঁ লাঞ্চ আমাদের নিজেদের বানানো, আলু ভাজা ভাত। 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আঙুল জমে গেছে বরফ। এর থেকে বেশি কিছু আমি আর জোগাড় করতে পারিনি গো। ভাত পুরো ঠান্ডা, আঙুল ঠান্ডা, সব ঠান্ডা। একটু অ্যাডজাস্ট করে নাও। না ভাত ঠিক আছে। তো আজকে কিন্তু লাঞ্চের পুরো ক্রেডিট আমাদের ড্রাইভারের, কারণ আলু ভাজা আর ভাতটা আজকে কিন্তু ওই বানিয়েছে, আমি তেমন বিশেষ কিছু করিনি। এই চক্করে পরে আমার স্নান করা হয়নি, ঠান্ডা হলে স্নান করতে হয়েছে। তুমি আমাকে বললে লাগেজগুলো গোছা, আমি করে নিচ্ছি। ঠিক আছে, তোমাকে বাড়িতে গেলে আমি ভালো করে খাওয়াবো, এর জন্য। কি হলো তোমার? উপর থেকে ঠান্ডা বাতাস দিচ্ছে। ই বাবা, রাস্তায় বসে পড়েছো শেষ খাওয়ার জন্য? গাড়ির দরজার আড়ালে। কত কষ্ট করতে হচ্ছে তোমাকে গো। চলো চলো, লেতে গিয়ে দেখি কিছু ভালো মন্দ জোগাড়, সেটাও হবে না আজকে শনিবার। তো আমরা সাউথ পুলু থেকে অনেকটাই নেমে এসেছি। তো এখান থেকে লে আর 23 কিলোমিটার্সের মতন রাস্তা। ওয়েদার তো ভাই ফগি আর ক্লাউডি হয়ে গেল। আর তো আপাতত আমাদের খাওয়া দাওয়া চলছিল, লাঞ্চ চলছিল। ওই শেষমেশ ভাতের সাথে তার সাথে মুড়ি মিশিয়ে তার সাথে জল টল দিয়ে বানিয়েছে, কিন্তু খেতে কিন্তু ভালো লাগে। যাই হোক, হ্যাঁ খেতে দারুণ লাগে। এই যে তলায় চানাচুরও আছে। সামনের ভিউ তো ওই দেখিয়েইছি, সুন্দর ভিউ। চলো এখান থেকে লে পৌঁছতে খুব বেশি হলে 40 মিনিটের মতো সময় লাগবে। লে 21 কিলোমিটার রাস্তা এখান থেকে। কিছুটা টার্মেক রোড আছে, তারপরে অফরোডিং করতে হবে খানিকটা, বাজে অবস্থার রাস্তার। মানে লে থেকে বেরিয়ে রাস্তার অবস্থা খানিকটা বেশ খারাপ। আশা করা যায় লাস্ট লে ঢোকার আগে
6 থেকে 7 কিলোমিটারের মতন। রোড কিন্তু খুব খারাপ, আদারওয়াইজ রাস্তা ভালো। তো এই যে ভাঙাচোরা রাস্তা শুরু হয়ে গেছে। তো লে খুব বেশি হলে হয়তো আর 10 কিলোমিটারের মতন বাকি আছে আর কি। ওই রাস্তাটা ভাঙাচোরা জানতাম, যাওয়ার সময় এই রাস্তাটাই গোটাই ক্লাইম্ব করতে করতে আমাদের যেতে হয়েছিল। এই রাস্তাটা এখন তৈরি হয়ে যাবে। তো এই রাস্তাটা ভবিষ্যতে তৈরি হয়ে যাবে, এখন খুবই খারাপ অবস্থা আর কি, গাড়ি ঠাকুর করতে করতে যাচ্ছে। তো খুব বেশি হলে হয়তো 15-20 মিনিটের মধ্যে আমরা লে সিটিতে এন্টার করে যাব। থাকবো আমরা সেই সোনামজির হোমস্টেতেই আর কি। তো মোরালেস তুর্তুক অবধি আমাদের জার্নি দারুণ হলো। কিছু কিছু প্যাচ প্রচণ্ড খারাপ ছিল, কিছু কিছু প্যাচ সুন্দর ছিল। সিনিক বিউটি আমাদের মন ছুঁয়ে গেছে, বিশেষ করে তুর্তুকের। তো নুব্রা ভ্যালি থেকে আমরা ফাইনালি আজকে বেরিয়ে গেলাম। তো নেক্সট হচ্ছে আমরা যাব প্যাংগংয়ের দিকে। আজকে আমরা লেতে গিয়ে রেস্ট করব, দেন তারপরে কালকে আবার গোছগাছ করে যত লাগেজ আছে সব গাড়িতে লোড করে বেরিয়ে যাব প্যাংগংয়ের উদ্দেশ্যে। তো আপাতত আমরা লে ঢুকে গেছি আর কি। তো এখন লেতে ঢুকে ফার্স্ট কাজ করবো যে গাড়িটা ফুয়েল আপ করবো, কারণ অনেকটাই তেল নেমে গেছে। আর দূরে সুন্দর হিমালয়ান রেঞ্জ দেখা যাচ্ছে। লে শহরটা সত্যি খুব সুন্দর। এই সামনেই একটা পেট্রোল পাম্প আছে ইন্ডিয়ান অয়েলের। এইচপির পাম্পটা আমরা ক্রস করে বেরিয়ে এলাম। বেটার এখানে ইন্ডিয়ান অয়েলের পাম্প থেকে দেখি তেলটা নিয়ে নিই। তো আমরা এখন চলে এসেছি আবার লেতে, সোনামজির বাড়িতে। আর আজকের দিনটা তো আমরা এখানেই স্টে করব। মোটামুটি এখন প্রায় 3:30 মতো বাজে। কালকে এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে প্যাংগংয়ের উদ্দেশ্যে। চলো আপাতত গিয়ে একটু রেস্ট করে নেওয়া যাক। আমরা এখন লেতে চলে এসেছি, আর লেতে এসে আবার সেই সোনামজির ঘরে আমাদের আড্ডা শুরু হয়ে গেছে। কি করছো? এখন চা খাবো, বিস্কুট চলে এসছে। ও আন্টিকে তুর্তুকের গল্প শোনাচ্ছ? হ্যাঁ দেখো, খুব সুন্দর গ্রাম তুর্তুক স্টোরি। তো মোটামুটি এটা আমাদের কাছে ঘরেরই মতো, মানে এনাদের ব্যবহারটাই আমাদেরকে সেরকম করে রেখেছে। তো এখন একটু চা খাবো, আড্ডা দেবো, আর এদেরকে একটু তুর্তুকের গল্প শোনাবো। তো মাঝে দেখতে চাইছিলেন তুর্তুকের ভিডিও, তো নিয়ে এসছে। চলো চা খেতে খেতে একটু গল্প করা যাক। টেস্টি লাভলি। তো সত্যি মানে এখানে এসে না, আমি এই কারণেই প্রথম দিন এসে বলছিলাম যে এসে আর যেতে ইচ্ছা করছে না। আন্টির সাথে আমরা গল্প করছিলাম, উনি আমাদের অ্যাপ্রিকটের বীজ খাওয়াচ্ছে। বাহ দারুন, এগুলো অ্যাপ্রিকটের ভেতর থেকে এই বীজগুলোকে বের করা হয়। ঠিক আছে নিয়েছি। এই যে থ্যাংক ইউ। এটা পেয়েছে। এগুলো হচ্ছে অ্যাপ্রিকটের ফলটা খাওয়ার পরে ওটাকে ভাঙলে পুরো লাইক আমন্ডের মতো দেখতে, একটু ছোট শেপ, বাদাম বেরোয়। আচ্ছা, আমন্ডের মতনই খেতে। এই আমন্ড জাসারই পুরো খানে নেই। তো এই দিদার সাথে আমরা প্রচুর গল্প করছি, উনিও অনেক গল্প শোনাচ্ছে। আর আমাদের গল্পের আসর কিন্তু এখন জমে গেছে। চা বিস্কিট খাওয়া হয়েছে, তারপরে এই অ্যাপ্রিকটের এই বাদামটাও দিল। বাড়িয়া হ্যাঁ। তুই বুঝতে পারলি ব্যাপারটা কি? মানালিতে গিয়ে মনে আছে এরকম আমন্ড বিক্রি করছিল ছোট ছোট? হ্যাঁ বলছিল এগুলো খারাপ তেতো লাগছিল। এই তো সেম খেতে তো। এটা খুমানি, ওটা সেই অ্যাপ্রিকটের বীজ। ওটাকেই বাদাম আমন্ড বলে চালিয়ে দিয়েছিল। আচ্ছা हम लोग जब गए थे ना, আমরা এরকমই বোকা বনে গেছিলাম জানেন দিদি। बोल रहा था আমন্ড लेकिन ये तो আমন্ড नहीं है, ये एप्रिकॉट का वो दाना है। तो तब हम लोगों को समझ में नहीं आया। আর আমাদেরকে কেউ একজন বলেছিল যেটা তেতো খেলে ক্ষতিকর, ওই জন্য আমরা ফেলেও দিয়েছিলাম, কিনে আমরা পুরো প্যাকেট ফেলে দিয়েছিলাম। বলো हाँ, वो हम लोग खरीदा था, उसके बाद फेंक दिया कि আমন্ড जैसा टेस्ट नहीं है, थोड़ा अलग सा है, लेकिन হালকা তেতো আমি খেতে পাচ্ছি, আমার গালে যেতে हाँ मैं ज्यादा बादाम नहीं खाती हूँ। वो उसको छोड़िए, वो ज्यादा कुछ नहीं खाती, वो अलग दुनिया का है। ओनली बिरयानी खा ओनली बिरयानी खाता है। ऐसा थोड़ा ऐसा करके तोड़ के हवा करके खाना। टेस्ट करके वो আমরা ভিজি রেখে ছাড়। তো যেহেতু আজকে আমাদের ভেজ, তাই আমরা মোটামুটি সোনামজিকে দিয়ে বলেছিলাম পনির আনতে। পনির চলে এসছে, আর দিদি এখন এখানে পনির ভাপা বানাতে। দিদি ভাবুন একবার, আপনি লেতে এসে পনির ভাপা বানাচ্ছেন। হ্যাঁ তো এখানে আমাদের পনির ভাপা রেডি হচ্ছে আজকে ডিনার। দিদিরা অনেক কিছুই বানিয়েছে, আরও আমরা একটু পনির ভাপাটা করে নিচ্ছি। জাস্ট সব কিছু দিদিরাই দিয়েছে। চলো আজকে ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ কালকে আবার প্যাংগংয়ের দিকে যাত্রা, অনেকটা জার্নি। প্রিপারেশন এখন পনিরটা ভাজা হচ্ছে, এরপর ভাপের জন্য আমাদের মোটামুটি সব রেডি। আর এটা হয়ে গেলেই আমরা খেয়ে নেব। লেতে এসে পনির ভাপে বসিয়ে দিন।
এখানে পনির ভাপা বসে গেছে 10 মিনিটেই, পনির ভাপা বসে গেছে 10 মিনিটেই ডিনার রেডি হয়ে যাবে। পনির ভাপা রেডি। হ্যাঁ, দিদি লেতে এসে পনির ভাপা বানিয়ে নিল। বহুত ইজি প্রসেস है। তো আজকে সোনামজি ছুটি কিচেন থেকে, দিদিরও ছুটি। না না দিদি ছুটি না, দিদি অনেক দিদি আরো অনেক কিছু বানিয়েছেন আর কি। क्या তো আমাদের ডিনার চলে এসছে, দেখো ডিনারে আজকে আছে ডাল, তার সাথে পালং শাক, ভাত, পনিরের তরকারি, আলুর তরকারি। সোনামজি নিজের হাতে যত্ন করে আমাদেরকে খেতে দিচ্ছেন। ভাইও বেশ যত্ন করে আমাদেরকে দিচ্ছে খেতে। থ্যাংক ইউ। আপাতত এই ঠান্ডার দিনে আজকে লেতে প্রচণ্ড ঠান্ডা, আজকে ঠিক মতন সূর্যও ওঠেনি, চারদিক কাঁপিয়ে দিচ্ছে পুরো ঠান্ডায়। তো এই হচ্ছে আমাদের ডিনার টেবিল, দেখো গোটা সুন্দর। আমরা আপাতত বসে গেছি ডিনার করতে। এই যে সাথে সুন্দর স্যালাডও আছে। এর থেকে আর ভালো কি হতে পারে, নিজের হাতে রান্না বান্না করে খাওয়াচ্ছেন আমাদের। তো এটা আছে পনির, হালকা একদম হালকা, বাস हो गया। থ্যাংক ইউ। এই পালং শাকের টেস্ট একদম ডিফারেন্ট। আমরা ওখানে আমাদের বাড়িতে যে ধরনের পালং শাক খেয়ে থাকি সেরকম নয়, একদম ডিফারেন্ট খেতে, তাই না? খুবই সুন্দর খেতে পালং শাকের টেস্টটা।